দর্শক, ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে গণসমাবেশের আয়োজন করেছে জুলাই বিপ্লবী ছাত্র জনতা। সংস্কার বিরোধী আমলাদের যে অপসারণ, সে অপসারণের দাবিতেই মূলত এই সমাবেশের তারা ডাক দিয়েছেন এবং সেখানে আছেন সহকর্মী নিবিড় সাহা। তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, একটু আপডেট জানার চেষ্টা করি। নিবিড়, একটু বলবেন আসলে মূল বক্তব্যটা কি? একটা তো আমরা ধারণা পেয়েছি, মূল বক্তব্যটা একটু বলবেন। জুলাই বিপ্লবী ছাত্র জনতার নেতা কবিরা কি বলছেন এবং সমাবেশের আয়োজন তারা করছেন, সমাবেশটা শুরু হয়েছে কিনা এবং এখান থেকে কোনো ধরনের কর্মসূচি আসতে পারে কিনা সার্বিকভাবে একটু জানাবেন নিবিড়। রাকিব, আসলে সমাবেশটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি, যেহেতু সকাল 11:30টায় সময় দেওয়া ছিল, তবে এখনো কিন্তু 11:30 বাজেনি এবং সমাবেশটি শুরু হয়নি। তবে একটু জানিয়ে রাখি যে গতকাল রাত থেকেই কিন্তু এই যে সচিবালয়ের ঠিক বিপরীত পাশে ওসমানী মিলনায়তনের গেটে কিন্তু আসলে জুলাই মঞ্চ নামে একটি সংগঠনের কয়েকজন কিন্তু অবস্থান নিয়েছেন এবং সকাল থেকে তারা কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে এই যে সচিবালয়, এনবিআর সহ যত বাংলাদেশের দুর্নীতি উৎখাতের দাবি জানাচ্ছেন তারা এবং সেখান থেকে কিন্তু সেই দাবি থেকেই তারা স্লোগান দিচ্ছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যেহেতু এই সচিবালয় এলাকায় 144 ধারা জারি করা হয়েছে এবং সেই 44 ধারার মধ্যে সভা সমাবেশ এবং গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে, তো সে তাদের সাথে কিন্তু আসলে কথা বলা হয়েছে তাদের, যেহেতু তো আমরা পরবর্তীতে দেখেছি যে পুলিশ তাদের সাথে কথা বলে আসলে সেখান থেকে তারা কিন্তু এখন স্লোগান দিচ্ছে ফ্যাসিবাদের যারা দোসররা রয়েছে, যারা আমলারা রয়েছে ফ্যাসিবাদের, তাদের উৎখাতে। এবং তারা যেমনটি বলছেন যে আসলে সেই অধ্যাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন সচিবালয়ের ভেতরে তাদেরকে কিন্তু তারা বলছেন যে আসলে আমলাদের যে অংশটি এই যে অধ্যাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে কিন্তু তারা সংস্কার বিরোধী বলছেন এবং সেই সংস্কার বিরোধীদের উৎখাতের দাবিতে কিন্তু তারা আসলে আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং বেলা 11:30টার পরে কিন্তু আসলে গণসমাবেশের ডাক দেয়া হয়েছে এই ছাত্র জনতার পক্ষ থেকে। তো এখন পুলিশের সাথে আমি কথা বলেছিলাম, যেহেতু আজকে মঙ্গলবারের জন্য সচিবালয়ে প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে জনসাধারণের, সেই সাথে এই যমুনা এবং সচিবালয় এলাকায় যে 144 ধারা জারি করা হয়েছে, অর্থাৎ সভা সমাবেশ গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তো পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে এখানে কিন্তু তারা কঠোর অবস্থানে আছেন। এখানে আমি দেখেছি যে সকাল থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি সোয়াট সদস্যদেরও কিন্তু এখানে আমরা দায়িত্ব পালন করতে দেখেছি। তো এখানে দায়িত্ব পালন করতে দেখেছি এবং সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আরো কিছুক্ষণ পর এবং 11:30টার কথা বলা হচ্ছিল, এখন 11:25, তার মানে আরো মিনিট 5 বাকি আছে এটা শুরু হতে এবং সেখানে নিশ্চয়ই শুরু হলে আপনার মাধ্যমে জানার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে আমলাদের কথা বলা হচ্ছে, সে আমলাদের কোনো তালিকা তাদের কাছে আছে কিনা যে সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে তারা অবস্থান করছে।